বিএনপির আব্বা, বিএনপির রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে বঙ্গভবনে বসে কি করছে আপনার শুনলে অবাক হবেন। কি ঘটাচ্ছে? দর্শক, জনগণকে জরুরি পদক্ষেপ নিতে হবে। আমরা তো বলবো এখানে উচিত জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্রপতি চুপ্পুর ছেলেকে বঙ্গভবন থেকে টেনে হিঁচড়ে নামানো উচিত। জুলাই চেতনার দাবি এটাই। বঙ্গভবনের ভিতরে বসে জুলাই যোদ্ধাদের হুমকি দেয়। এদিকে হাসিনা দেশে ফেরার মহাপরিকল্পনা করছে এবং অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এটার পেছনে অবশ্য আমরা আন্তর্জাতিক রাজনীতি সমীকরণও কানেক্ট করেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত শেখ হাসিনাকে এই আশ্বাস দিয়েছে যে 6 মাসের মধ্যে তোমাকে বাংলাদেশে ঢুকাবো এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো, হয়তো বা কিছুদিন জেল কাটা লাগবে। সেই মুহূর্তে চুপ্পুর ছেলে বঙ্গভবনে বসে জুলাই যোদ্ধাকে হুমকি দেওয়া, জুলাই যোদ্ধাদের হুমকি দেওয়া, তালিকা করা, এটা প্রমাণ করে যে চুপ্পুর সাথে শেখ হাসিনার কানেকশন আছে এবং শেখ হাসিনা যদি দেশে আসতে পারেন তারপরে চুপ্পু বলবে যে না, আমার কাছে তিনি পদত্যাগ করেননি। এতে বেশি কঠিন কিছু না। সাপোজ এটা এত হালকাভাবে নেওয়া ঠিক না, এটা হবে না, কিন্তু তারপরেও হালকাভাবে নেওয়া উচিত না। জাস্ট যদি সেনাবাহিনী, এখন সেনাবাহিনী কিন্তু আবার যুক্তরাষ্ট্র লাইনে, এটা নিয়ে আমি আলাদা আলোচনা করেছি। বাংলাদেশ বা পৃথিবীর এইসব বাংলাদেশ টাইপের দেশের সেনাবাহিনী কখনো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যেতে পারেনি। যুক্তরাষ্ট্রের কাছে যেটা হক সেনাবাহিনীর কাছে সেটি হক হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে যেটা অন্যায় সেনাবাহিনীর কাছে সেটি অন্যায় হয়েছে। এই জন্য যুক্তরাষ্ট্র যার বিরুদ্ধে তার বিরুদ্ধে সেনাবাহিনী কু ঘটিয়েছে, যুক্তরাষ্ট্র যার পক্ষে সেনাবাহিনী তার পক্ষে গণহত্যা করে হলেও থেকেছে। যেমন যতক্ষণ যুক্তরাষ্ট্র হাসিনার পক্ষে ছিল, যুক্তরাষ্ট্র সেনাবাহিনী কারফিউতে গুলি চালিয়েছে। যেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাত ছেড়ে দিয়েছে, তারপরে সেনাবাহিনী ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে গেছে। এই মেকানিজম কিন্তু আমরা কেউ খেয়াল করি না, আমরা শুধু ধন্যবাদ নিয়ে আছি। রাজনীতি এত সোজা না। তো সেই যুক্তরাষ্ট্র যদি চায়, সেনাবাহিনীকে যদি বলে যে শেখ হাসিনার পক্ষে আপনারা অবস্থান নেন, জাস্ট সেনাবাহিনী বিমানবন্দরটায় নিয়ন্ত্রণে নেবে, যে শেখ হাসিনা নামছে আর ট্রাভেল পাস নিয়ে, ঠিক আছে। এখন সেনাবাহিনী যদি বলে ঠিক আছে, যদি শেখ হাসিনার পদত্যাগপত্র থাকে তাহলে তিনি পদত্যাগ করেছেন, তিনি গণহত্যাকারী, তিনি অ্যারেস্ট হবেন। তারপর সেনাবাহিনী তাকে নির্বিঘ্নে একটা উন্নত জেলে বা ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাবে এবং তাকে অ্যারেস্ট হিসাবে দেখাবে। তার বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে মাঝে মাঝে 2 দিন আদালতে নেবে, এক পর্যায়ে জামিন হবে বা ইত্যাদি ইত্যাদি। এটা একটা প্ল্যান, আমি বলছি না যেটা বাস্তবায়ন হবে। এভাবে ষড়যন্ত্র হচ্ছে। আবার যদি পদত্যাগপত্র দেখাতে না পারেন তাহলে তো শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, তখন দেখবেন যে প্রশাসনে যারা আছে, এই প্রশাসন তো পুরোটাই আওয়ামী প্রশাসন, তারা সবাই পোল্টি মারছে। তারা সবাই বলবে যে না, এটা তো আমরা তো শেখ হাসিনারই লোক ছিলাম, বাধ্য হয়ে এতদিন এই সেই করেছি, শেখ হাসিনাই তো বৈধ প্রধানমন্ত্রী, তিনি তো পদত্যাগ করেনি, বাকি সব প্রক্রিয়া অবৈধ, পদত্যাগপত্রটা দেখাতে হবে। এখন পদত্যাগ করেন নাই এটা কিন্তু চুপ্পু আগেই বলেছেন, আর চুপ্পুর রক্তে আওয়ামী লীগ, মুজিব বাহিনীর লোক। তারা বিএনপির প্রশ্রয়ে বঙ্গভবনে বসে শেখ হাসিনার সাথে যোগাযোগ করছে এবং চুপ্পু বসে আছে যে শেখ হাসিনা দেশে ফিরলে তখন চুপ্পু জীবনের ঝুঁকি নিয়ে হলো শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন, ঝুঁকি নিয়ে হলো বলবেন যে না, আমার মাধ্যমে বিএনপি বাধ্য করিয়েছে এইটা বলাতে সেইটা বলাতে, ইউনূস বাধ্য করিয়েছে এইটা বলাতে সেইটা বলাতে, আসলে আমি হচ্ছি শেখ হাসিনার লোক, শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি মাননীয় বৈধ প্রধানমন্ত্রী। এই বিপদে পড়তে পারে বিএনপি সরকার। আর চুপ্পুর ছেলে জুলাই যোদ্ধাদের তালিকা করছেন এই স্বপ্ন থেকে যে এখন যতই আমাদেরকে জোর করাও, আমাদের গডিস শেখ হাসিনা আসবে, তারপরে আমরা আবার বহাল তবিয়তেই থাকবো, আমাদের সাথে শেখ হাসিনা তো যোগাযোগ আছে। এই স্বপ্ন থেকে বঙ্গভবনে বসে জুলাই যোদ্ধাদের হুমকি দেওয়ার ধৃষ্টতা দেখাতে পেরেছেন চুপ্পুর ছেলে। এই জন্য জুলাই চেতনার দাবি, আমরা একটা কথাই বলতে চাই, জুলাই চেতনার দাবি বঙ্গভবন থেকে চুপ্পুর ছেলেকে টেনে হিস্ট্রে বের করতে হবে। এগুলো যদি না করে বিএনপি বেকায়দায় পড়বে, সবচেয়ে বড় বেকায়দাটা বিএনপি পড়বে, কারণ ক্ষমতায় তো বিএনপি, আসল মাইটটা খাবে বিএনপি, আসল ডলাটা খাবে বিএনপি যদি এই চুপ্পুদের ষড়যন্ত্র বাস্তবায়ন হয়। ইটস ভেরি অ্যালার্মিং ফর বিএনপি।
বিএনপি কি টনক নড়বে? না বিএনপি এখন পর্যন্ত ওয়েট অ্যান্ড সি, যে দেখি কি হয় দেখি কি হয়, এই পরিস্থিতি আছে। অবশ্যই চুপ্পুর ছেলেকে গ্রেপ্তার করতে হবে, আমরা সেই গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বঙ্গভবন থেকে টেনে হিসড়ে বের করা মানে গ্রেপ্তার করা, আমরা মবের কথা বলছি না, আর বঙ্গভবনে মব করা সম্ভব নয়। এবং চুপ্পুর ছেলে এত বড় কাণ্ড ঘটাচ্ছেন, কোনো মিডিয়াও কিছু বলছেন। এখন মিডিয়াগুলো কিন্তু আওয়ামী লীগকে নর্মালাইজ করছে এবং তারা আসতে পারে আসবে, এই হাইপকে বৈধতা দিচ্ছেন। আর সোশ্যাল মিডিয়ায় তো গোলাম মাওলা রনিরা আধা জল খেয়ে লেগে আছেন কিভাবে আওয়ামী লীগকে নর্মালাইজ করবেন, এবং আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হবে না, এমনকি প্রধানমন্ত্রী হিসেবে আসবে, ভারত যুক্তরাষ্ট্র তাদেরকে এনে দিবে, এইরকম হাইপ তৈরি করছে। এই চুপ্পুর ছেলের এই কাণ্ডের বিরুদ্ধে মিডিয়াগুলো চুপ। একমাত্র আমার দেশ জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে, একমাত্র আমার দেশ, নয়াদিগন্ত, সংগ্রাম, এগুলো ধৈর্য পত্রিকা, ওগুলো পত্রিকা হিসেবে ওগুলো কোনো দাম নাই। কিন্তু আমার দেশের সামাজিক প্রভাব আছে, তারা তাসির ক্রিয়েট করতে পারে এবং সোশ্যাল এজেন্ডা সেট করতে পারে। আমার দেশ কার্যকর, একমাত্র কার্যকর জুলাইপন্থী, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করা পত্রিকা হচ্ছে আমার দেশ। তারা রিপোর্ট করেছে জুলাই যোদ্ধাকে রাষ্ট্রপতি চুপ্পুর ছেলের হুমকি। শুধু ওই জুলাই যুদ্ধকে রাষ্ট্রপতি চুপ্পুর ছেলে হুমকি দিচ্ছে না, সমস্ত জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে। বিএনপি টনক নড়বে, কিন্তু সময় শেষ হওয়ার পর এটা অনিবার্য যে বিএনপি, জামাত, এনসিপি মিলেমিশে আওয়ামী লীগকে ঠেকাবে, এটা আমি নিশ্চিত। তবে আগে ভাগে যদি ঠেকাতে পারেন তাহলে ক্ষয়ক্ষতি কম হবে। এখন যদি চুপ্পুর ছেলেকে টেনে হিসেবে বের করতে পারেন, তারপর চুপ্পুকে গ্রেপ্তার করতে পারেন, সমস্যার সমাধান 80% এখানে হয়ে গেছে। আওয়ামী লীগ আর ভুলেও ওই 6 মাসের মধ্যে শেখ হাসিনা দেশে আসবেন এই কল্পনাও করবে না। চুপ্পুকে গ্রেপ্তার করে একটা বার্তা দিয়ে দেন, দেখবেন যে সাইজ হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের চালাকিও থেমে যাবে। এবং 2-1 জন আওয়ামী লীগকে ধরে ফাঁসি দিয়ে দেন, দেখবেন যে একদম ঠান্ডা হয়ে গেছে। 4 বছরে ওরা মুখ থেকে হবে, মুখ খুলবেই না। এই যে সালমান এফ রহমান, আনিসুল হক, অনেকে আছে, তো একটারে ফাঁসি দিয়ে দেন, ঝুলিয়ে দেন, কয়েক মাসের মধ্যে, আগামী 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে একটাকে ফাঁসি দিয়ে দেন। কোনোদিন আর রাজনীতি করে খারিশেদের জন্ম নেবে না। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনানের বিরুদ্ধে জুলাই যোদ্ধা মাবরুর রশিদ বান্নাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এটা একদম স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। অনলাইন অ্যাক্টিভিস্ট কামাল উদ্দিন খান ফেসবুক পোস্টে বলেন, দেশে বসে থেকে চুপ্পুর ছেলে জুলাই আন্দোলন করার অপরাধে মাবরুর রশিদ বান্নাকে দেখে নেওয়ার হুমকি দেন। বিএনপি কি জানে এই আশকারার ফল সবার আগে তাদেরকেই ভোগ করতে হবে? বিএনপি তারেক রহমানকে লন্ডনে পালাতে হবে যদি এগুলো সমাধান এখন না করে, এই চুপ্পুর ছেলেদের যদি টেনে হিসেবে বের না করে বঙ্গভবন থেকে। কতটা আশকারা পাইলে দেশে বসে থেকে চুপ্পুর ছেলে জুলাই আন্দোলন করার অপরাধে মাবরুর রশিদ বান্নাদের দেখে নেওয়ার হুমকি দেয়। বিএনপি জানে এই আশকারা ফল সবার আগে তাদেরকে ভোগ করতে হবে। আজ জিয়াউর রহমান শাহাদত বার্ষিকী, বাংলাদেশ সমস্ত দল জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাচ্ছে, শুধু আওয়ামী লীগের ছাত্রলীগের পেজে যান, দেখেন ঠিক কোন ভাষায় জিয়াউর রহমানকে নিয়ে নোংরামি তারা করতেছে। এই ভাষাটাই চুপ্পুর মনের ভাষা। চুপ্পু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট, চুপ্পুর ছেলেও তাই। অথচ যার সংবিধানে দোহাই দিয়ে এর পেছনে ওই সংবিধানটাই তো আওয়ামী সংবিধান। আবারও বলছি, চুপ্পুর এই ছেলেকে টেনে হিসড়ে বঙ্গভবন থেকে নামান।